আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। এই অঙ্কটা আমরা শর্ট টেকনিকও করার চেষ্টা করব। বার্ষিক শতকরা মুনাফার 10.5 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত? তো অঙ্কটা আমরা চাইলে ঐকিক নিয়মও করতে পারবো, আবার সূত্র দ্বারাও করতে পারবো। তো আমরা অঙ্কটায় ঐকিক নিয়মে না, বরং সূত্র দ্বারাই করব। 4 নম্বর অঙ্ক। এখানে খেয়াল করো, বার্ষিক শতকরা মুনাফার হার আছে। তা আমরা এখানে লিখবো যে দেওয়া আছে, যে যা তথ্য দেওয়া আছে আমরা এখানে তাই লিখব। দেওয়া আছে মুনাফার হার। আমরা একটু খেয়াল করে শর্ট টেকনিকও করতে পারবো। হ্যাঁ, আগে একটু দেখো বিস্তারিত। মুনাফার হার হচ্ছে 10.50 টাকা। এটাকে আমরা পার্সেন্টেজ করে দেব। পার্সেন্টেজ যেহেতু মুনাফার হার, সেজন্য পার্সেন্টেজ করলাম। তো পার্সেন্টেজ মানে কি বলতো? পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করা। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করা। ভাগ করে রেখে দিলাম। এরপরে আসো আসল 2000 টাকা বলছে, সেজন্য হবে আসল ফি সমান 2000 টাকা। এটা কিন্তু ঐকিক নিয়মও করা যাবে। তাহলে আসল আছে 2000 টাকা, 5 বছরের মুনাফা, অর্থাৎ সময় চেয়েছে, সময় দেওয়া আছে। সময় হচ্ছে তোমার 5 বছর। সময় কত? 5 বছর। তাহলে তোমার কাছে এসে কত? 5 বছরের মুনাফা কত? এসে মুনাফা আই চেয়েছে, আই। মুনাফা মানে আই। এখন আমরা জানি দেখো, আই সমান পি এন আর, মানে মুনাফা সমান পি এন আর। তাহলে আয়ের মান অর্থাৎ 2000, এন এর মান হচ্ছে 5, আর মান 10.50/100। এই 2 শূন্য কাটলাম। তাহলে এখানে দেখো 5 দুগুণে 10, 10 দ্বারা 10 গুণ 10.50কে যদি আমরা গুণ করি, তাহলে এই 10 দ্বারা 10.50কে গুণ করলে এখানে একটা শূন্য এই দিকে পড়বে। অর্থাৎ এটা যদি আমরা বাদ দিই, তাহলে হবে তোমার কত? 1050। আরও শূন্য আছে এখানে একটা। খেয়াল করে একটু গুণটা বোঝার চেষ্টা করো, যেহেতু আমার ক্যালকুলেটার নেই। এখানে যদি আমরা দশমিক ছাড়া খেয়াল করি, তাহলে 1050 দিয়ে একের গুণ করলে 1050কে 1050, আর এই যে শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম। যেহেতু এখানে দশমিক 2টা রাখে, তাহলে আমরা এখানে আমাদের 2 দশমিক আগে, 2টার সঙ্গে আগে দশমিক দেব। কিন্তু এখানে হচ্ছে 20, তাই 5 দুগুণে 10, এখানে শূন্য আরও একটা আছে। তার মানে এখানে অ্যান্সার হতো 1050। যেহেতু আমার ক্যালকুলেটর নাই, তাই আমি এভাবে করলাম। ক্যালকুলেটর দিয়ে তুমি গলে খুব সহজেই করতে পারবা। অর্থাৎ 20, 5 এবং 10.50কে গুণ করলে হয় 1050 টাকা। আসলে অঙ্কটি বুঝতে পেরেছো সূত্র দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা শর্ট টেকনিকে কীভাবে করবা? শর্ট টেকনিকে করার, এখানে যেহেতু তোমার কাছে মুনাফা আছে, তো এখানে যেই সংখ্যাগুলো আছে সবগুলোকে তোমরা গুণ করে দেবা। সবগুলোকে গুণ করবা। অর্থাৎ 5 দুগুণে 10, 10 দিয়ে এই যে এখানে যে অঙ্ক আছে সবগুলো গুণ করে বাস, তারপরে 100 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। অর্থাৎ এইখানে যে 2 শূন্য আছে, এখানে এরা 2 শূন্য বাদ দাও। এখানে 2 শূন্য তো বাদ দিলে থাকে 20, এখানে থাকে 5, এখানে 10.50। এই 10.50, 20 এবং 5কে গুণ করলে যেটা অ্যান্সার সেটাই হবে অ্যান্সার। এটাই হলো শর্ট টেকনিক মুনাফা বের করার সময়, মাথায় রাখতে হবে। এবার আসো 5 নম্বর। 5 নম্বরটা আমরা সংক্ষেপে করতে পারবো। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। তাহলে আগে 10 টাকা ছিল, কমে গেছে 8 টাকা। তাহলে কষে কয় টাকা আছে? 2 টাকা। 3000 টাকা 5 বছর মুনাফা কত কম হবে? তাহলে দেখো আমরা এখানে লিখব 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। তাহলে কমে গেছে কতটুকু? করো, কমে গেছে 10 টাকা থেকে কমে হয়েছে 8 টাকা। তাহলে কমছে কত? আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 8 টাকা। তাহলে কমছে কত? 2 টাকা। তার মানে 10 থেকে 8 টাকা কমছে। তার মানে 2 টাকা। এটাকে আমরা লিখব 2%। কেন 2%?
কারণ এটা বার্ষিক মুনাফা, 1 বছরের মুনাফা, বার্ষিক মানে 1 বছর, তো 1 বছরের মুনাফা এই জন্য আমরা পার্সেন্ট লাগিয়েছি। 10 টাকা থেকে কম 8 টাকা হয়েছে, আগে 10 টাকা ছিল এখন 8 টাকা, তাহলে কমছে কয় টাকা? 2 টাকা কমছে, এই জন্য লিখছি কমে গেছে, 2 টাকা কমছে আর 2% কমে গেছে। আশা করি বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে আমার মুনাফার হার। আর 3000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে আসল ফি হচ্ছে 3000 টাকা, আর সময় হচ্ছে n সমান 3 বছর। খেয়াল করো তোমরা। আর মুনাফা চেয়েছে তোমার, মুনাফা আয় বের করতে হবে। এইদিকে আমরা পার্সেন্টটাকে আমরা কী লাগবে? 2/100 লিখতে পারবো। পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ করা। তাহলে আমরা কি করব? সুতরাং আমরা জানি আই সমান PNR। তাহলে ফির মান 3000, এন এর মান 3 আর আর এর মান 2/100। এই 2 শূন্য কাটলাম, থাকলো 3 দুগুণে 6 আর 318, 180 টাকা। এই যে শূন্যর একটা 180 টাকা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সংক্ষেপে কীভাবে করবা? সংক্ষেপে এখানে শূন্য আছে কয়টা? তিনটা থেকে 2টা শূন্য বাদ দিবা, দেওয়ার পর থাকে কত? 30 আর 3, আর এখানে পাইছি 2, তাহলে 3 3 90 আর 2 দিয়ে গুণ করলে 180 টাকা। এই তো অ্যান্সার। সংক্ষেপে তোমরা ব্যবহার করতে পারবা, কথা বুঝছো? তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা 6, 7, 8 ইনশাল্লাহ অঙ্কগুলো দেখব। 7 নম্বর অঙ্কটা অনেক বড়, কিন্তু আমরা সংক্ষেপে 2-1 কথায় করতে পারবো। এইভাবে শর্ট টেকনিকও করতে করে দেখাবো MCQর জন্য। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে।